নমস্কার বন্ধুরা, নীল হলুদ বেগুনি থেকে গোলাপি করিডোর করা হচ্ছে কলকাতা মেট্রোয়ে। তো চলুন এর পেছনে কী কারণ আছে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকুন গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে দেওয়ার জন্য। রং দিয়ে যায় চেনা, দিল্লির ধাঁচে এবার কলকাতা মেট্রো হচ্ছে আলাদা রঙের। তবে সবকটি প্রকল্পের কাজ শেষ হলে কালার কোড নির্ধারিত হবে কলকাতা মেট্রো রেলে। আপাতত রেলওয়ে বোর্ড বলেছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পরিচিত হবে নীল রঙে, কবি সুভাষ থেকে বিমানবন্দর হবে কমলা রঙের, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 হবে সবুজ রঙের, জোকা থেকে এসপ্ল্যানেড হবে বেগুনি রঙের, নোয়াপাড়া থেকে বিমানবন্দর থেকে বারাসাত হবে হলুদ রঙের, আর বরানগর থেকে ব্যারাকপুর যদি কখনো হয় তাহলে তা হবে গোলাপি রঙের। বর্তমানে কলকাতা মেট্রোয় ব্লু করিডোর বা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পুরোপুরি অপারেশনাল। অন্যদিকে সেক্টর 5 থেকে ফুলবাগান অবধি মেট্রো অপারেশনাল। বাকিগুলির ক্ষেত্রেও কাজ সম্পূর্ণ হয়ে পুরোপুরি পরিষেবা চালু হলেই তবেই কালার কোড চালু করে দেওয়া হবে। কেন এই কালার কোড? দিল্লি মেট্রোয় মাকড়সার মতো লাইন ছড়ানো আছে। কালার কোড দেওয়ায় সবার সুবিধে হয় কে কোন গন্তব্যে যাতায়াত করছেন বা করতে চান তা বুঝতে। কলকাতাতেও আগামী 2 বছরের মধ্যে একাধিক জায়গা মেট্রো লাইন সম্প্রসারিত হচ্ছে। এই অবস্থায় কালার কোড থাকলে যাত্রীদের সুবিধা হবে। সূত্রের খবর, বিভিন্ন জংশন স্টেশন যেমন দমদম, কবি সুভাষ, বিমানবন্দর, এসপ্ল্যানেড, সেক্টর 5 এইসব স্টেশনে প্ল্যাটফর্মের কালার কোড পায়ের ছাপ দিয়ে চিহ্নিত করা হতে পারে। এছাড়াও হাওড়া, শিয়ালদার মতো মেট্রো স্টেশনেও বিভিন্ন কালার কোডের বিভিন্ন রুট বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রত্যেক দিন যাতায়াত করা যাত্রীদের পাশাপাশি যারা একেবারেই নতুন যাত্রী তাদের জন্য এই কালার কোড সুবিধা দেবে বলে মনে করছে মেট্রো রেলের আধিকারিকরা। এছাড়া যদি রেকের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে বেশ কিছু রুটে কালার কোড দিয়ে রেকও নির্দিষ্ট করে দেওয়া হতে পারে। ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের তরফে কালার কোডের বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে প্রকল্প রূপায়ণকারী সংস্থা RVNL কে।